সবাইকে নমস্কার জানাই। আজকে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেটা অলরেডি পশ্চিমবঙ্গের মানুষের সামনে এসেছে, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের মানুষের সামনে এসেছে। এবং বাংলার একজন নারী হিসেবে আমরা লজ্জিত। আমাদের লজ্জা, দুঃখ, কষ্ট, অপমান আমাদের রাখার জায়গা নেই। আমার সামনে রয়েছেন আমার সঙ্গে আমাদের প্রদেশের সম্মানীয় মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র মহাশয়া। আপনারা জানেন যে গতকাল আমাদের সামনে একটি ঘটনা এসেছে আপনাদের মাধ্যমে, যে 25 তারিখে কলকাতার, খোদ কলকাতার, দক্ষিণ কলকাতার ওয়ান অফ দ্য পশেস্ট এরিয়া, সেখানে ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজে একজন ফার্স্ট ইয়ারের পড়ুয়া, তাকে গণধর্ষণ করা হয়েছে। তাকে গণধর্ষণ করেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র, জয়েব আহমদ এবং প্রমিত মুখোপাধ্যায়। আমরা অবাক হলাম যে 25 তারিখে ঘটনা ঘটেছে সন্ধ্যে 7:30 থেকে 11:10 মধ্যে। এই মেয়েটি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা, এবং তাকে মনোজিৎ মিশ্র, জয়েব আহমদ এবং প্রমিত মুখোপাধ্যায়, তাকে ডেকে পাঠানো হয়। ইউনিয়ন রুমের সামনে তাকে বসিয়ে রাখা হয়। তারপরে তার ওপর জবরদস্তি হয়। মনোজিৎ মিশ্র তাকে বলেন, সেই মেয়েটিকে, যে আমাকে বিয়ে করতে হবে। এবং সেই মেয়েটি যখন বলে যে তার বন্ধু অলরেডি আছে, বয়ফ্রেন্ড, তাকে বাথরুমে নিয়ে যাওয়া হয় এবং মেয়েটির চিৎকার চেঁচামেচি করার পরেও কেউ আসে না। তার প্যানিক অ্যাটাক হয়। সম্ভবত তিনি একটি ইনহেলার চেয়েছিলেন, অ্যাজমা পেশেন্টদের যে ইনহেলার লাগে। তিনি হাসপাতালে যেতে চান, কিন্তু তাকে হাসপাতালে বারবার বলা সত্ত্বেও এই 3টি ছেলে তাকে নিয়ে যায় না। পরে তাকে ইনহেলার আনিয়ে দেওয়া হয়, এবং যখন সে বলে যে তার বয়ফ্রেন্ড আছে, সে বিয়ে করতে পারবে না, তখন তাকে জবরদস্তি তাকে ধর্ষণ করা হয়, গণধর্ষণ করা হয়। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী এইসব দিলেই মহিলাদের সুরক্ষা দেওয়া হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি, আপনার মনে হয় এই রিয়েলাইজেশনটা হয় যে এই মেয়েটি তো আপনার দলের সম্পাদিকা ছিল, আপনার দল তৃণমূল ছাত্র পরিষদের, আপনি তাকে সিকিউরিটি দিতে পারছেন না, আর আপনি পশ্চিমবঙ্গের মেয়েদের কি সিকিউরিটি দেবেন? নিজের মেয়েদেরকে আপনি সুরক্ষা দিতে পারেন না, আপনি পশ্চিমবঙ্গের অন্য মেয়েদের কি সুরক্ষা দেবেন? আজকে আমরা শিহরিত, আমরা শকড যে 11 মাসও হয়নি অভয়ার মৃত্যু হয়েছে, আজকে আবার করে আমরা এরকম একটি ঘটনা সামনে দেখলাম। এবং আমরা অত্যন্ত ভীত, সন্ত্রস্ত, কারণ যে জায়গাটিতে হয়েছে, যে ঘরটি যেখানে সামনে থেকে দেখানো হচ্ছে সিল্ড, যে গার্ড রুমে গিয়ে এই মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছে সন্ধ্যে 7:30 দক্ষিণ কলকাতা একটা বিজি রাস্তায়, রাস্তার উপরে কলেজ। বাকি লোকরা কোথায় ছিল? নয়না চ্যাটার্জি,
অশোক দেববাবু কোথায় ছিল বাকি লোকেরা? কলেজে আর কেউ ছিল না? বেটি তো বারবার চিৎকার করেছিল, সাহায্যের জন্য চিৎকার করেছিল, প্রাণ বাঁচার জন্য। সিকিউরিটি গার্ড, স্টুডেন্টস কোঅর্ডিনেটর, এরকম তো অনেকে থাকে, তারা সব কোথায় ছিল? গেটে, মেন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। মেন গেটের সিকিউরিটি তারা প্রশ্ন করলো না যে কেন গেটে হঠাৎ 7:30টার সময় তালা লাগিয়ে দেওয়া হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা পশ্চিমবঙ্গের মহিলারা আমরা এই দাবি রাখি যে আপনাকে এর দায় নিতে হবে। আপনার বাড়ি থেকে একটা স্টোনস থ্রো ডিস্টেন্স এই ঘটনা ঘটেছে এবং বারবার এই ঘটনা ঘটছে। ইটস নট ওয়ান অফ আ কাইন্ড, বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, দ্য ল অ্যান্ড অর্ডার লাইজ আন্ডার ইউ। আমি শুনলাম শিক্ষা দপ্তর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। কিসের রিপোর্ট? ঘটনা ঘটে গেল, দুর্নীতি এবং এই ধরনের মহিলাদের ওপর অত্যাচার চলছে, সেই দিকে আপনাদের নজর নিয়ে এখন রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন। আমরা এই দাবি রাখি যে মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন। আমরা লিবিয়ার বাসিন্দা নই, নাই সিরিয়ার বাসিন্দা, নাই আফগানিস্তানের বাসিন্দা, নাই সুদানের বাসিন্দা, যেখানে মেয়েদেরকে সেদিনকে দেখছিলাম যে $50 মানে মোটামুটি ওদের 2,500-3,000 টাকায় বিক্রি করা হচ্ছে। আমরা কোনো পণ্য জিনিস নই যে দিনের পর দিন রেপ হবে। 6 মাসের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা কেউ ছাড় পায় না। মহিলা শুধু হলেই হলো। You just have to be a girl, a woman. আপনি পদত্যাগ করুন এবং তার সাথে সাথে আমাদের দাবি রয়েছে, যেরকম এই যে গভর্নিং বডি, এই গভর্নিং বডি ইমিডিয়েটলি ভেঙে ফেলা হোক। আমাদের তৃতীয় দাবি, এই মেয়েটি যার ধর্ষণ হয়েছে, গণধর্ষণ, আমরা তো দেখেছিলাম আরজি করের বাবা মাকে কিভাবে ঘুষ খাইয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন। সেদিনকে দেখলাম কিভাবে ছোট্ট তামান্নার, আমাদের মধ্যে আর নেই, আপনারা, হ্যাঁ মুখ্যমন্ত্রী আপনি আপনার দলের জয়োল্লাস করতে করতে সকেট বোম মেরে আমাদের ছোট্ট তামান্নাকে আমাদের থেকে কেড়ে নিয়েছেন। তামান্নার মাকেও আপনার এক বিধায়ক গিয়ে টাকা খাওয়াবার চেষ্টা করেছেন। আমরা আনিস খানের সময় তো দেখেছিলাম টাকা খাইয়ে আপনি কিভাবে মুখ বন্ধ করার চেষ্টা করেন। তাই এই বোনের ক্ষেত্রেও চেষ্টা করবেন না ঘুষ দিয়ে মুখ বন্ধ করার। আমরা দাবি রাখি যে ইমিডিয়েটলি আমাদের বোনের সিকিউরিটির ব্যবস্থা করা হোক, যাতে তার এবং তার পরিবারের ওপর, আপনাদের তো দুষ্কৃতীর দল, যে কোনো সময় যা কিছু আপনারা করতে পারেন, স্পেশালি ইউ চিফ মিনিস্টার, আন্ডার ইয়োর লিডারশিপ you can go to any level, you can stoop down to any level to stay in power. তাই জন্য আমাদের দাবি এই মেয়েটির সুরক্ষার ব্যবস্থা করা এবং মেয়েটির পরিবারের ইমিডিয়েটলি যেখানে যেখানে প্রিন্সিপাল নেই সেখানে সেখানে প্রিন্সিপালের নিয়োগ করা এবং যেখানে যেখানে ইউনিয়ন হয়নি, ইউনিয়নের ইলেকশন, সেই ইউনিয়নের ইলেকশনের বন্দোবস্ত করা। আপনি কি প্রতিশ্রুতিগুলো মুখ্যমন্ত্রী জাস্ট প্রতিশ্রুতি দেবার জন্য দেন নাকি? মানে জাস্ট সেই সময়তে আরজি করে ডাক্তারবাবুদের ডিসপার্স করে দেওয়া, তাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি ইমিডিয়েটলি ইলেকশনের ব্যবস্থা করছি?
তাই ইমিডিয়েটলি ইলেকশনের ব্যবস্থা করা, আর আমাদের রাজ্যে আমাদের সম্পর্ক সরকারের সাথে মানে দাদাগিরির নামে যে ধর্ষক রাজ চলছে আর কি, এটাই যদি ছাত্র রাজনীতির চেহারা হয়, আমাদের বোন যে স্বপ্নটা দেখেছিল রাজনীতি করবে, রাজনীতি করে সে এক জায়গায় নিজেকে নিয়ে যাবে, এটা যদি চেহারা হয় অত্যন্ত লজ্জাজনক। এবং আপনারা বলবেন মনোজিৎ মিশ্র ছাত্র পরিষদের কেউ নয়। আজকে আমাদের মেয়র সাহেব জনাব ফিরাজ সুরাওয়ার্দী হাকিম তিনি বলেছেন মনোজিৎ মিশ্র নাকি তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয়। তো অশোকবাবু, আপনারা এরকম এক একটা স্টেটমেন্ট যদি করে দেন, আশীর্বাদ দিয়ে দুষ্কৃতী তৈরি করছেন, রেপিস্ট তৈরি করছেন, আর তারপরে হাত ধুয়ে সরে যাবেন, এটা তো চলবে না। আপনাকে উত্তর দিতে হবে। মনোজিৎ মিশ্র সেইখানে কেন মেয়েটিকে ডেকে পাঠিয়েছিল? কেন মেয়েটিকে 7:30 অবধি ইউনিয়ন রুমের বাইরে বসিয়ে রাখা হয়েছিল? কলেজের সিকিউরিটি কোথায় ছিল? সেখানকার কোনো প্রিন্সিপাল নেই। সেখানে কলেজ চালায় ডক্টর নয়না চ্যাটার্জি। তিনি কে? তিনি হচ্ছেন আবার গভর্নিং বডির, তৃণমূলের সরকারের খুব কাছে, তার স্ত্রী। সেই ভদ্রলোকের নাম শুভ্রাংশু শেখর চ্যাটার্জি, গভর্নিং বডির সদস্য, এবং তার স্ত্রী ডক্টর নয়না চ্যাটার্জি, তিনি হচ্ছেন প্রিন্সিপাল বলতে পারেন। অ্যাকচুয়ালি শি ইজ দ্য ভাইস প্রিন্সিপাল, বাট প্রিন্সিপাল নেই, সুতরাং শি ইজ দ্য অ্যাক্টিং প্রিন্সিপাল। 25 তারিখ সন্ধ্যেবেলায় ঘটনা ঘটলো, নয়না চ্যাটার্জি, শুভ্রাংশু চ্যাটার্জি, অশোক দেব বাবু, আপনারা এফআইআর করেননি কেন? কলেজ কর্তৃপক্ষের দিক থেকে এফআইআর হয়নি কেন? ঠিক যেভাবে আরজি করের অভয়ার কেসটাকে ধামাচাপা দিয়ে হাসপাতাল আরজি করের তরফ থেকে আমরা কোনো অ্যাকশন দেখিনি, কোনো এফআইআর দেখিনি, ঠিক এক মোডাস অপারেন্ডি। 25 তারিখে ঘটনা ঘটেছে, মানুষ জানতে পারছে 27 তারিখ, মানে গতকাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কয়েকটা প্রশ্নের জবাব তো আপনাকে দিতে হবে। আরজি করের ঘটনার পর আপনি বলেছিলেন ডাক্তারবাবুদের প্রত্যেকটা কলেজে ইলেকশন হবে। আজ অব্দি ইলেকশন হয়নি, ইলেকশনও হয়নি, এবং প্রতিটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এই দুষ্কৃতিতার নেতা মনোজিৎ মিশ্রের মতো নেতাদের দাপাদাপি সারা পশ্চিমবঙ্গে জুড়ে প্রতিটি সরকারি কলেজে। শেষ নয়, তাকে ধর্ষণ করতে করতে তার ভিডিও নেওয়া হয়। কে কখন ধর্ষণ করেছে এবং কে ভিডিও নিয়েছে সেটা ইনভেস্টিগেশনে উঠে আসবে, আমি সেই নিয়ে বলতে চাই না। এবং সেই ভিডিও নিয়ে তাকে ভয় দেখানো হয়, থ্রেট কালচার, যেটা মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে দিয়েছেন। বোমের কারখানা, মদের কারখানা আর ডিয়ার লটারির ব্যবসার পরে, ইন্ডাস্ট্রির পরে থ্রেট কালচার, যেটা এই সরকার থেকে, এই টিএমসি দল থেকে আমরা পেয়েছি, সেটা সেই থ্রেট কালচার, সেই থ্রেট দিয়ে তাকে বলা হয় যে যদি বাইরে কাউকে কমপ্লেন করা হয়, এটা কিন্তু, এই ভিডিও কিন্তু তারা এক্সপোজ করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মনোজিৎ মিশ্র কে? মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের সেখানে এক বড় নেতা, বলতে পারেন হি ইজ দ্য ফাইনাল ডিসিশন মেকার।
অথচ তিনি কিন্তু সেই কলেজের প্রেজেন্ট ছাত্র নয়, সে প্রাক্তনী। এবং তার সঙ্গে যে দুজন, জেব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়, তারা সেখানকার ছাত্র। শোনা যাচ্ছে যে সেই সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব, গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং বজবজের তৃণমূলের বিধায়ক, তার ছত্রছায়াতেই এই মনোজিৎ মিশ্রের ক্যারিয়ারের উত্থান। তার র্যাঙ্ক না থাকা সত্ত্বেও এই অশোক দেব তাকে কলেজে ভর্তি করেছিল যখন সে কলেজে ভর্তি হয়েছিল। এবং তারপরে যত সিট কলেজের আছে সেই সিটের বাইরে ছেলেদেরকে ঢোকানো এবং যত রকমের কলেজ রিলেটেড ইল্লিগাল কাজ হয় সে সবই এই মনোজিৎ মিশ্র করে। এই মনোজিৎ মিশ্রর সেই কলেজে কলেজ বন্ধ হয়ে গেছে, তারপরেও সন্ধ্যে 7:30 অবধি সেইখানে থাকার কিন্তু কথা ছিল না। তাহলে আমার প্রশ্ন, অশোক বাবু, আপনি গভর্নিং বডির প্রেসিডেন্ট, আপনাকে তো উত্তর দিতে হবে, তাই না? ঘটনা আসল রহস্য খুঁজে বার করতে আমি সোমবার দিন কলেজে যাব। তিনি আজ থেকে এখনো পর্যন্ত সময় পাননি এবং তিনি বলছেন যে ছবি তুললেই তিনি আজ কাছের এটা প্রমাণ হয় না। আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সবাই তোলে আমাদের সঙ্গে ছবি, কাউকে তো আমি বারণ করতে পারি না। কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে। ও অনেকেই আমার কাছে আসে, তারা এসে ছবি তুলতে চায়, তারা ছবি তোলে। আমার পক্ষে একে চেনা সম্ভব নয়। আমি কোনো চাকরির জন্য রেকমেন্ডেশন দিইনি, আর এটা তো স্থায়ী চাকরি নয়। বিজেপির ষড়যন্ত্র, বিজেপি কোনো ইস্যু পাচ্ছে না বলে আমার নাম জড়িয়ে এটা চক্রান্তে নেমেছে। তদন্ত হোক অশোকবাবু, আপনি যদি এত কনফিডেন্ট থাকেন তাহলে তদন্ত হোক। আপনি এই দুষ্কৃতী মনোজিৎ মিশ্র, এই রেপিস্ট মনোজিৎ মিশ্রকে, যার কথা, যার কিছু কেসও আছে যেটা আমাদের ফাল্গুনিদি বললেন, তার কোনো অ্যাকশন হয়নি। আপনি এই দুষ্কৃতীকে কলেজে ঢুকিয়ে তার এই আজকে যে বাড়বাড়ন্ত, সেটা আপনার জন্য। তদন্ত হোক। শুধু অশোকবাবু, আপনাদেরকে এটা বলে রাখতে চাই, মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, অশোকবাবু, আপনাদেরকে, আপনারা ভাবছেন যে আমরা মহিলারা, আপনারা কন্যাশ্রী, যুবশ্রী দিলেই মহিলাদের সশক্তিকরণ বা এম্পাওয়ারমেন্ট হচ্ছে, যেটা প্রচার আপনারা করে থাকেন। আমরা কিন্তু আপনাদের খাদ্য নই। যদিও বা আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের সাথে যে সম্পর্ক শাসকের, খাদক আর খাদ্যের সম্পর্ক, কিন্তু আমরা কিন্তু আপনাদের খাদ্য নই। আপনারা যদি ভেবে থাকেন যে 14 বছর প্রতিদিন এমন একটা দিন যায়নি যেদিনকে কোনো মহিলার ওপর অত্যাচার রিপোর্টেড হয়নি, আনরিপোর্টেড তো ছেড়েই দিন। আজকেও এখান থেকে আমি যাব জয়নগর। জয়নগরে জীবনতলা থানার আন্ডারে একটি ছোট্ট 12-13 বছরের মেয়ে বাড়িতে একা ছিল, দাদা গেছে চাকরি করতে, নাইট ডিউটি, মা দুটো বাড়ি পরে থাকে, তাকে ক্ষত বিক্ষত করে রেপ করা হয়েছে, খুন করে দেওয়া হয়েছে। সেইখানে সেখানকার পুলিশ বলছে বিষ খেয়ে হয়েছে, কোনো রেপ হয়নি। ছোট বাচ্চার ওই মেয়েটির ঠোঁটটা কেটে ঝুলছে, সারা মুখে সারা গলাতে আঁচড়ের দাগ, এখনো অবধি একজনও অ্যারেস্টেড হয়নি। তাই মমতা ব্যানার্জি কন্যাশ্রী, যুবশ্রী এইসব দিয়ে মহিলাদের সুরক্ষা আপনি দিতে পারেননি। আপনি পাবলিসিটি করেছেন, রাজনীতি করেছেন, কিন্তু আমরা কিন্তু আপনাদের পণ্য গুড নই, আপনাদের খাদ্য বস্তু নই যে আপনারা আমাদেরকে ইউজ করবেন, ব্যবহার করবেন, শেষ করে দেবেন, আর তারপর হাত ধুয়ে নেবেন যে আমি তো তাকে চিনি না, আমি তো তাকে চাকরি দিইনি। তদন্ত হোক অশোকবাবু, তদন্ত হোক,
এবং তদন্ত এই পুলিশ করুক, আমরা সিবিআই চাই না, এই পুলিশ করুক। মমতা ব্যানার্জির পুলিশ, যার মাইনে হয় আমাদের ট্যাক্সের টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায়, আপনারা তদন্ত করবেন, সত্যিটা সামনে আসুক। যারা বাবা মা, যাদের কন্যা সন্তান আছে এই পশ্চিমবঙ্গে, এবং যারা আপনার কন্যা সন্তানকে স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন বা পাঠাবার কথা ভাবছেন, আমি আপনাদের কাছে আরেকজন নারী হিসেবে আর্জি রাখবো, হাত জোর করে। আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা মমতা ব্যানার্জি করেছেন, আপনার মেয়েকে নাচ গান আবৃত্তি শেখাবার আগে মার্শাল আর্টসটা শেখান। আজকে যদি পশ্চিমবঙ্গের কলেজে গিয়ে যদি পড়াশুনো করতে হয়, যে লেভেলেই হোক, তাকে কুংফু, ক্যারাটে, এই ধরনের মার্শাল আর্টস শেখা দরকার, যাতে সে নিজের সুরক্ষাটা নিজে করতে পারে। এবং তার সাথে সাথে একটা পকেট নাইফ বা পেপার স্প্রে, শুধু একজন ভালো ছাত্রী হয়ে আমি বড় হব, আমি নিজের ক্যারিয়ার করব, আমি রাজ্যের এবং দেশের নাম উজ্জ্বল করব, বাবা মার নাম উজ্জ্বল করবো, এটা পশ্চিমবঙ্গে খাটে না। বাঁচলে তো নাম করবে। তাই আজকে এই দাবিগুলো নিয়ে আমরা আপনাদের সামনে এই দাবি রাখতে চাই, এবং ভারতীয় জনতা পার্টি থেকে আমরা রাস্তায় নেমে বাংলার মানুষের যে দুঃখ কষ্ট, তার পাশে আমরা সবসময় থেকেছি। আজকেও এই মেয়েটির সাথে যেটা হয়েছে সেটা শুধু তার ঘটনা নয়, আমাদের সবার, আমার, ফাল্গুনির, এই রুমে যে যে মহিলা রয়েছে তার প্রত্যেকটি মায়ের, প্রত্যেকটি মেয়ের। এবং আমরা লাগাতার কিছু কার্যক্রম নিয়েছি, তার বিষয়ে ফাল্গুনি দিয়ে আপনাদের সামনে রাখবেন। মেয়েটি এবং মেয়েটির পরিবারের নিরাপত্তা কার কাছ থেকে চাইছেন? কারণ যেখানে আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে কোয়েশ্চেন করছেন, পুলিশ মন্ত্রীর যেহেতু মুখ্যমন্ত্রী, নিরাপত্তা তাহলে সিকিউরিটি তাহলে দেবেন নাকি? মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। মুখ্যমন্ত্রী যদি একাধারে বলে যে আমি কন্যাশ্রী, যুবশ্রী, মহিলারাই সব, মহিলারাই নারী শক্তি, এত বড় বড় মহিলাদের ভোট ব্যাংকের জন্য এত বড় বড় প্রতিশ্রুতি যদি উনি দেন, আর অন্যদিকে ওনার ছাত্র পরিষদের নেতা গিয়ে ধর্ষণ করবে, আর তারপর ফিরহাদ হাকিম বলবে সেই মনোজিৎ মিশ্র টিএমসি ছেলেই নন, তো এগুলো তো আমরা মানব না। যদি অ্যারেস্ট করেছেন তাহলে সেই মতো ধারা দিয়ে তাদেরকে ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, সেটা আদালত বুঝবে, কিন্তু সেই মতো করে সেই ধারাগুলো দিতে হবে, সেই মতো চার্জশিট দিতে হবে। আমি একটা জায়গাতে শুনলাম সেখানে কিছু মাথার চুল পাওয়া গেছে, তাহলে প্রমাণ পাওয়া গেছে সেখানে যে কীরকম ধস্তাধস্তি হয়েছে, কতটা সে লড়াই করেছে নিজেকে বাঁচাবার জন্য। সুতরাং আরজি করের অভয়াকাণ্ডে আমরা যে রোলটা মুখ্যমন্ত্রীকে করতে দেখেছি এবং মুখ্যমন্ত্রীর নেতা মন্ত্রীদের, আমরা বারবার করে যেটা এখনো বলি, এখনো এই ব্যাজ পড়ে আছে, আমি জানি না এই ব্যাজের মধ্যে আর কটা নাম লেখা হবে, এখানে অলরেডি অনেকগুলো নাম চলে এসেছে, পার্ক স্ট্রিট, কামদুনি, আরজি কর, আজকে আবার এই কসবাটা যুক্ত হবে, ব্যাচটা এখন এত বড় হয়ে যাবে। কারণ আমি তো অ্যাডিশন করতে করতে তো আমাদের আর রাখার জায়গা নেই, প্রতিদিন 5টা করে ঘটনা মিনিমাম রিপোর্টেড। তাই মুখ্যমন্ত্রী, আমরা রাজনীতি আপনাকে করতে দেব না, সুরক্ষা আপনাকেই দিতে হবে। এবং শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এখন লজ্জিত এই ঘটনাটাকে নিয়ে, যে একজন পড়ুয়ার সাথে সে পড়তে গেছে, তাও সে একজন আইনের ছাত্রী, তাকে কিভাবে এইরকম অত্যাচার করা হলো। গত 9 বছর ধরে ছাত্র সংসদ ইউনিয়ন রুমগুলো খোলার সুবিধা কি করে কলেজ কর্তৃপক্ষ দিয়ে দিচ্ছে, মানে ইউনিয়ন রুমগুলো ব্যবহার করার কথা নয়। এখানে যেটাই আইন নয়, ইল্লিগাল, সেটাই আইন। মুখ্যমন্ত্রী আরজি করের ঘটনার সময় বলেছিলেন প্রতিটা আমরা এই কলেজের ইউনিয়ন ইমিডিয়েটলি করাচ্ছি, কিন্তু হয়নি। আজকে অশোক দেব বলছেন যে উনি হচ্ছেন গভর্নিং বডির প্রেসিডেন্ট, উনি কিছুই জানেন না।
ইউনিয়ন রুম খুলছে, ইউনিয়ন রুমে কোন কোন নেতারা দাদাগিরি করছে, ছাত্র পরিষদের নেতারা। আপনাদের মধ্যেই একজন সংবাদ মাধ্যম রিপোর্ট করেছেন, একটি ছেলে কমপ্লেন করেছে এবং বেশ কয়েকজন পড়ুয়া ফার্স্ট ইয়ারের, তাদেরকে বলা হয়েছে তুমি যদি ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ না করো তুমি এখানে পড়তে পারবে না। এবং সে বলেছে আমি তো রাজনীতিতে ইন্টারেস্ট নেই, আমি তো পড়াশোনা করতে এসেছি। তাকে বেধড়ক মারা হয়েছে। সে তার বাবা মাকে নিয়ে যখন ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জির সাথে দেখা করেছে, নয়না চ্যাটার্জি স্বীকার করেছেন হ্যাঁ এসেছিল। অশোক দেব বাবু আপনিও বিষয়টি জানেন। এবং মিটিং করে তার বাবা মাকে নিয়ে বেরোবার সময় সেই মিটিং করে রাস্তায় তাকে হেনস্থা করা হয়েছে, তার বাবা মাকে হেনস্থা করা হয়েছে, তাদেরকে বন্ধ করে রাখা হয়েছে। আপনাদের সংবাদ মাধ্যমের রিপোর্ট। তাহলে আজকে কোন সাহসে বাবা মারা তার ছেলে মেয়েদের, তার মেয়েদের এবং ছেলেদেরও, শুধু মেয়েদের ওপর যৌন নির্যাতন, ছেলে হলে যাদবপুরের আমাদের সেই কি জান ছিল ভাইটার, সৌমদীপ ভাই যে ছিল, তার সাথেও সেই যে মৃত্যুটা হলো। আজকে আমাদের প্রেস কনফারেন্স তাহলে আমরা এখানেই শেষ করি। যাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছেন মমতা ব্যানার্জি, একজন 3.5 বছর জেল খাটা আসামি, আর আরেকজন আপনার দলের লোকেরাই বলেছে, শিক্ষা দপ্তর বলেছে যে শিক্ষা দুর্নীতিতে তার নাম জড়িয়ে আছে। এদেরকে দিয়ে আপনি প্রেস কনফারেন্স করাচ্ছেন, আর তারা এই কথাগুলো বলছে। কি বলেছে, কি প্রশ্নটা বললেন? যেখানে ভারতীয় ন্যায় সংহিতা রয়েছে, সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্য সেটাকে ফলো করছে, কিসের জন্য রাজনীতি করছেন? কাকে বোকা বানাচ্ছেন মমতা ব্যানার্জি? আজকে আপনার পুলিশ, যারা দোষী তাদেরকে ছেড়ে দেওয়া হয়, ধরলে তাদেরকে লঘু ধারা দেওয়া হয় যাতে তারা ছাড়া পেয়ে যায়। কিসের আপনি অপরাজিতা বিলের কথা বলছেন? আমরা বিধানসভার মধ্যেও প্রশ্ন তুলেছিলাম যে ফাস্ট ট্র্যাক কোর্ট এই ধরনের ঘটনার, যে ফাস্ট ট্র্যাক কোর্টে ইমিডিয়েট ডিসিশন এবং শাস্তি, আজও কি সেগুলো আপনি কার্যকরী করেননি? মহিলাদের ওয়ান স্টপ সেন্টার, এই ধরনের অত্যাচারিত নির্যাতিত মহিলাদের জন্য তার হোলিস্টিক ডেভেলপমেন্ট, তার যে ট্রমা হয়েছে সেটাকে আটকানোর জন্য ওয়ান স্টপ সেন্টার মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আপনি এখানে কার্যকরী করতে দেননি, লাগু করতে দেননি। রাজনীতি করবেন না। অপরাজিতা বিল জীবনেও আসবে না। যেখানে ভারতীয় ন্যায় সংহিতা রয়েছে, আপনি আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম করবেন, তার জন্য আপনার বিচার দিতে অসুবিধা হচ্ছে। কাকে বোকা বানাচ্ছেন? তাহলে পুলিশের কাছে কেন খবর আসবে না? এই ছবি ভাইরাল হয়েছে, এখন দেখা যাচ্ছে যে এই বোমাবাজি করেই হচ্ছে বিজয় উল্লাস পালন হয়। দেখুন, আপনাকে বুঝতে হবে যে পুলিশের কাছে খবর সব আছে। এটা ভাবার কোনো কারণ নেই যে পুলিশ জানে না, মুখ্যমন্ত্রী জানেন না। এই যে বারুইপুরের যে ঘটনা, মুখ্যমন্ত্রী কি জানেন না? আজকে দাঙ্গা যদি লাগে তা তার দায়িত্ব সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর। উনি কি করেছেন, জগন্নাথের যে প্রসাদ নাম করে 15 টাকার যে মিষ্টির প্যাকেট দেওয়া হচ্ছে, কিছু মুসলমান ছেলেদের, তাদের কর্মী টিএমসি, টোটো চালক সেও মুসলমান, যে ডিস্ট্রিবিউট করছে সে মুসলমান, হনুমান মন্দিরে এসে ওই 15 টাকার মিষ্টির প্যাকেট হিন্দুদের দিচ্ছে জগন্নাথ ঠাকুরের প্রসাদ হিসেবে। তো এটা হিন্দুরা সেখানে প্রতিবাদ করেছে, ঝামেলা লেগেছে, সেখানেই ঝামেলাটা আটকে গেছে। ধরুন আজকে যদি দাঙ্গা হতো, তো এর দায়টা কার? মুখ্যমন্ত্রী জানেন না। তাই এইখানে সকেট বোম নিয়ে জয়োল্লাস করতে যাচ্ছে তৃণমূলের গুন্ডারা, এটাও মমতা ব্যানার্জি যেমন জানেন। জগন্নাথ ঠাকুরের প্রসাদ জায়গায় জায়গায় মুসলমানকে দিয়ে বিলি করতে বলা হচ্ছে, হিন্দুদের সেন্টিমেন্টকে ডেলিবারেটলি আঘাত দেবার জন্য। যদি দাঙ্গা লেগে যায়, ওয়েল অ্যান্ড গুড, তারপর আমার বিজেপি আর বিএসএফ এর উপর দোষ চাপিয়ে দেবেন। কমপ্লিটলি বিং ডান বাই মুখ্যমন্ত্রী। এটা উনি জানেন না, এটা আমরা বিশ্বাস করি না। থ্যাংক ইউ।
সবকিছু দেখেও তিনি কোনো সহযোগিতা করেননি, সেই নিরাপত্তার দিকেও এবার হেফাজতে নিল পুলিশ। আমাদের কিছু যায় আসে না। মনোজিৎ মিশ্র, জয়েব আহমেদ, প্রমোদ মুখোপাধ্যায় এবং এই সিকিউরিটি গার্ড, আমরা তো বারবারই দেখি যে কাউকে অ্যারেস্ট করা হয়, কিন্তু তারপরে কদিনের মধ্যে আমরা বিষয়টি ভুলে যাব। তারপরে আপনি দেখবেন যে এই তিনজনকে বড় বড় টিএমসির নেতার আশীর্বাদ থাকবে এদের মাথার উপর, তারা একদম লঘু ধারাতে তাদেরকে ছেড়েও দেওয়া হবে। আমাদেরও মাথায় থাকবে না যে সেই কেসটাকে ফলো আপ রাখা। একটা কেসের বিচার হয়েছে আজ অব্দি। 14 বছরে যে প্রতিদিন 5টা করে কেস মিনিমাম আমরা দেখতে পাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মানের কথা বলেন, নারী শক্তির কথা বলেন, আর কলকাতার বুকে আপনার বাড়ি থেকে কিছুটা দূরত্বে, কয়েক মিটার দূরত্বে আপনার একজন মানে ফার্স্ট ইয়ারের পড়ুয়াকে ধর্ষণ করে সন্ধ্যে 7:30টার সময় তাকে ব্ল্যাকমেল করা হয়। আপনি ব্যর্থ, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কমপ্লিটলি ব্যর্থ। আপনি রেজিগনেশন দিন। আপনি বললেন এখনো 15 জন যারা পুলিশের হেফাজতের বাইরে বা জেলের বাইরে, তাদেরকে পুলিশ ধরতেই পারছে না। ঘটনার 5 দিন কেটে গেছে। যাদেরকে পুলিশ সেফ জায়গাতেই সরিয়ে দিয়েছে। আপনার মনে হয় যে পুলিশ ধরতে পারবে না? এমন কোনো বিষয় আছে যে পুলিশ ধরতে পারছে না? কোনোদিন হতে পারে না এটা। আর তারপরে যারা রয়েছে তাদের সাথে সরকারের, তারা ইদার ডাইরেক্টলি সরকারের বা টিএমসি পার্টির তারা কর্মী, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যই আজকে এটা, না তো ঘটনাটাই ঘটতো না। আজকে পুলিশ কি জানতো না যে সকেট বোম নিয়ে ক্রিমিনালসরা জয়োল্লাস করতে বেরোচ্ছে? পুলিশের কাছে খবর ছিল না? একটা বাই ইলেকশন হচ্ছে পশ্চিমবঙ্গের মতো জায়গায়, যেখানে কথায় কথায় লাশ পড়ে যায়, সেখানকার পুলিশ বা আইবির কাছে খবর ছিল না যে ওই এরিয়াতে কোন কোন দুষ্কৃতী রয়েছে, কোন কোন গুন্ডা রয়েছে, তাদের কি অ্যাক্টিভিটি? পুলিশ সব জানে। আর পুলিশ কাজ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে। পুরো বিষয়টা দেখছেন মুখ্যমন্ত্রী, এটা পুরোপুরি তার দায়। টালিগঞ্জে দেখা যাচ্ছে যে গত যে লোকসভা নির্বাচন, সেখানেও কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ প্রশাসন তারা তদন্ত করবে। সেক্ষেত্রে প্রশ্ন উঠে যাচ্ছে যে গত বছর অভয়াকাণ্ডে যেহেতু সিবিআই সেভাবে এখনো পরিবারের বক্তব্য অনুযায়ী সিবিআই সফল নয়, সে কারণেই কি আপনারা এখন সিবিআই থেকে সরে আসছেন? না, আরজি কর কেসে সিবিআই সফল নয়, এটা আমি আপনার সাথে সহমত। কিন্তু আমি সিবিআই আমার 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 দিক থেকে, আমি ব্যক্তি অগ্নিমিত্রা বলছি, আমি সিবিআই চাইছি না। কারণ আমি কেন সবসময় সিবিআই চাইবো যেখানে আমার মাইনের টাকাতে পুলিশ রয়েছে? তারা কি শুধু তোলাবাজি করবে আর তৃণমূলের সিন্ডিকেট চালাবে আর কাটমানিগুলোকে কালীঘাটে আর শান্তিনিকেতনে পাঠাবে? সেটাই তাদের কাজ। সুতরাং যার যেটা কাজ সে সেই কাজটাই করবে। কোনো সিবিআই আমরা চাই না। পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ এত বড় বড় কথা বলে মহিলাদের সুরক্ষা নিয়ে, তিনি বিচার দেবেন, তাকেই ইনভেস্টিগেশন করতে হবে। আর নয়তো তাকে রেজিগনেশন দিক, তিনি রেজিগনেশন দিন, আমরা চাই তিনি রেজিগনেশন দিক। এদিকে টালিগঞ্জে তামান্নার ক্ষেত্রে দেখা যাচ্ছিল প্রচুর আইনের কলেজে আইনের ছাত্রী ধর্ষিতা, আর একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি আরজি করের পরে সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখতে পেল। সৌভাগ্যের বিষয় এই যে মেয়েটি মরে যায়নি। যদি মরে যেত তাহলে অভয়ার মতো হয়তো তথ্য প্রমাণ লোপাট করে, এটারও সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দোষীদের আড়াল করার চেষ্টা হতো। কিন্তু মেয়েটি যেহেতু নিজে গিয়ে এফআইআর করেছে, সমস্ত তথ্য দিয়েছে, তাই পুলিশ বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে বা তাদের খুঁজতে। এটা জানিয়ে রাখি, যিনি পুলিশ মন্ত্রী, যিনি ভাবছেন যে আমরা অ্যাকশন নিয়েছি, অ্যাকশন নিতে আপনারা বাধ্য হয়েছেন, নাহলে আপনারাও দেখেছেন কিভাবে অভয়ার সময় পুরো পশ্চিমবঙ্গকে অবরুদ্ধ করে দিয়েছিল সারা পশ্চিমবঙ্গের জনগণ। এবং এই মনোজিৎ মিশ্রের নামে এর আগেও 20 থেকে 30টা কেস ছিল, সেই কেসের কোনো দিশা হয়নি। তারপরেও এইভাবে রমরমিয়ে তার এই ধরনের লিডারশিপ চলেছে এই ল কলেজে।
তো স্বভাবতই এই মর্মান্তিক দুঃখজনক ঘটনা একের পর এক এই পশ্চিমবঙ্গের মা বোনেদের ওপর হয়ে চলেছে। আমরা আজকেও আমরা গড়িয়াহাটে 2টোর সময় আমরা জমায়েত এবং এর বিরুদ্ধে আমরা আন্দোলন সংগঠিত করব। মাননীয় রাজ্যের সভাপতি এবং আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি উপস্থিত থাকবেন, রাজ্যের সমস্ত লিডার তারাও থাকবেন, আমরা যুব মোর্চা মহিলা মোর্চারা থাকবো এবং কালকে সন্ধেবেলা মহিলা মোর্চার তরফ থেকে জেলায় জেলায় মশাল মিছিল হবে এবং আমাদের বিভিন্ন জায়গায় অবরোধ, আজকে আমাদের 1টা থেকে 4টে জেলায় জেলায় আমাদের অবরোধ কর্মসূচি রয়েছে এবং সোমবারেও আমাদের ব্যবস্থিত আকারে সেই বড় আকারে এই বিক্ষোভ মিছিল আমাদের থাকবে এবং এই আন্দোলন কন্টিনিউ, এই ধরনের ঘৃণ্য অপরাধ তার বিরুদ্ধে এবং মহিলাদের সুরক্ষার জন্য আমাদের এই আন্দোলন কন্টিনিউয়াসলি চলবে।